আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখার ওমর আছি আপনাদের সাথে। তো আপনারা জানেন আমি 30 দিনের একটি পুশ আপ চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং প্রতিদিন 2টা করে বৃদ্ধি করার ইচ্ছা পোষণ করেছিলাম। তো আজকে আমার চতুর্থতম দিন এবং পুশ আপ সংখ্যা হবে 16টি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন গতকালকে আমি অফ দিয়েছিলাম, এটার কারণ হচ্ছে নর্মালি পুশ আপ দেওয়া হয় শরীরের যে মাসেল আছে সেগুলো বৃদ্ধি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি প্রতিদিন পুশ আপ দেই তাহলে দেখা যায় পুশ আপ দেওয়ার ফলে আমাদের মাসেলগুলো যে সক্রিয় হয়েছে সেইগুলো রিকভারি করার টাইম পায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্যই গতকালকে অফ দেয়া। তো এরপর থেকে আমি চেষ্টা করব একদিন পর একদিন দিতে, অথবা 2 দিন পরে একদিন অফ দিতে। তো ঠিক আছে, আজকে ওটা শুরু করা যাক, আপনারা আমার সাথে থাকুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর স্টেইং কানেক্টেড উইথ মি। তো আপনারা যারা ইচ্ছা পোষণ করেছেন আপনারাও নিয়মিত পোশাক প্র্যাকটিস করবেন কিংবা শারীরিক এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন। তো আপনাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে কোনো একটা এক্সারসাইজ আপনি যখন শুরু করবেন তার পূর্বে সেগুলো রুলসগুলো একটু জেনে নেবেন। হয়তো বা ইউটিউবে ঘাটাঘাটি করলে আপনি সুন্দর কিছু রুলস পেয়ে যাবেন। তা না হলে হয় যেটা যে শুধু আবেগের বশে যদি আমরা শুরু করি তাহলে দেখা যায় ইনজুরির একটা সম্ভাবনা থাকে, যেহেতু এটা একটি ফিজিক্যাল ব্যাপার। তো আপনাদের প্রতি একটি সাজেশন থাকবে যে আপনারা যদি কেউ ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করতে চান, হইতে পারে পুশ আপ, হইতে পারে রানিং, প্রতিটারই আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো এগুলো না জেনে যদি আমরা শুরু করি তাহলে দেখা যায় যে আমাদের একটা ইনজুরির একটা সম্ভাবনা থাকে। আপনাদের জন্য শুভকামনা, আশা করি আপনারাও শুরু করবেন। থ্যাংক ইউ।